গত 16 বছর ধরে জুলাই গণ অভ্যুত্থান দিবসে জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যে ঘটনাগুলো আমাদের জাতীয় বাংলা মোটরে দলের প্রধান কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটিয়ে যাওয়ার অভিযোগ করেন সদস্য সচিব। আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি, গণপরিষদের কথা বলেছি, সংবিধানে অন্তর্ভুক্তির কথা বলেছি, সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয়। নির্বাচন প্রসঙ্গে দলের এই নেতা বলেন, নির্বাচনের আগেই গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান করার পাশাপাশি সংস্কার ও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনের পূর্বেই সংস্কার, বিচারকে দৃশ্যমান করা, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। এদিকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর। বলেন, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও জাতীয় নির্বাচনে জন আকাঙ্ক্ষা পূরণ না হলে সরকারকে ছাড় দেবে না জনগণ। জুলাই ঘোষণাপত্র বর্জন নয়, সংশোধনের দাবি জানান তিনি। যেই সংস্কারগুলো নির্বাচনের আগে আইনি ভিত্তি এবং বৈধতা দেওয়া যায়, সেগুলোকে বৈধতা এবং আইনি ভিত্তি দিতে হবে এবং এই জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, সৎ দক্ষ পেশাদার অফিসারদের মাধ্যমে প্রশাসনের পুনর্গঠন এবং প্রশাসনকে ঢেলে সাজানো, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো, সেই কর্মযজ্ঞ শুরু করতে হবে। এ সময় জুলাই ঘোষণাপত্রে কোটা সংস্কার আন্দোলনকে স্থান না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন নুরুল হক নূর। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।